الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিলেন বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন তো তাদের থেকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিনই একটি মজমায় দিনই একটি পরিবেশে আসবার সুযোগ করে দিলেন, বসবার সুযোগ করে দিলেন বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কীরকম ভালোবাসতেন, মোহাব্বত করতেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমাকে মোহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর অনুকরণ করো। যদি নবীর অনুসরণ করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিনকে মোহাব্বত করা হয়ে যাব। এজন্য যারা আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন। ওই বান্দা রব্বুল আলামিনকে মোহাব্বত করেন, ভালোবাসেন। কিতাবের মধ্যে ঘটনা এসেছে যে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক এলাকার মধ্যে দুই ব্যক্তি একই দিনে মারা গেল। একজন হলো মুসলমান, দ্বিতীয়জন হলো ইহুদি। তো মৃত্যুর আগ মুহূর্তে মুসলমান ব্যক্তির মনের একটা আশা জাগলো, আকাঙ্ক্ষা জাগলো যে উনি জাইতুনের তেল খাবে। আর ওই ইহুদি ব্যক্তির মনের মধ্যে আশা জাগলো যে উনি বড় একটা মাছ খাবে। ওই দুই ব্যক্তির মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা জাগলো। তো আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুইজন ফেরেশতা দুইজনের কাছে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে পাঠালেন মুসলমান ব্যক্তির কাছে, আরেকজনকে পাঠালেন ওই ইহুদির কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মুসলমান ব্যক্তির কাছে এসেছিল উনি মুসলমান ব্যক্তির ঘরে গিয়ে জাইতুনের তেল ছিল, এটা উপর থেকে ফালিয়ে দিয়েছেন। এটা মাটিতে মধ্যে পড়ে গেছে, এটা খাওয়ার উপযুক্ত নয়। আর ইহুদির ঘরে যে ফেরেশতা গিয়েছিল উনি আল্লাহ তাআলার অনুমতিতে বড় একটা মাছ এনে ইহুদির ঘরে পৌঁছে দিয়েছেন। তো কিতাবের মধ্যে লেখেন যে ইহুদি অনেক মজা করে মাছটা খেলো, তারপর উনি মৃত্যুবরণ করলেন। এবং ওই মুসলমান ব্যক্তির অনেক আশা ছিল যে উনি জাইতুনের তেল খাবে, কিন্তু রব্বুল আলামিন ওনাকে জাইতুনের তেল খাওয়ার ওরকম সুযোগ দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইছেন, যারা আমার পেয়ারা বান্দা, ওরা দুনিয়ার মধ্যে ওদের আশা আমি এই জন্য পুরা করি না। উনি জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা করেছিল, আমি ওনাকে খাওয়ার সেই সুযোগ দেই নাই, তৌফিক দেই নাই, কারণ ওনার দুনিয়ার মধ্যে চলতে ফিরতে অনেক গুনাহ হয়েছে। উনি আমার পেয়ারা বান্দা ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছিল, টুকটাক কিছু গুনাহ হয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই মনের আশাটার উছিলায় আমি ওনার এই গুনাহগুলোকে মাফ করে দিয়েছি।
এবং ওনার জন্য আমি জান্নাতের মধ্যে ভালো ভালো নাজ নিয়ামতের খানার ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর ওই ইহুদিরে যে আমি দুনিয়ার মধ্যে যে মাছ খাওয়াইলাম, ওকে আমি এই জন্য মাছটা খাওয়াইছি যে ও তো মৃত্যুর পরে পরে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, তার তো আর মনের আশা পুরা হবে না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার আশাটাকে পুরা করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝাইতে চাইলেন, যারা আমার পেয়ারা বান্দা হবে, মুমিন বান্দা হবে, আমি তাদেরকে আখিরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে ভালো ব্যবহার করব। আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নতকে আদায় করবে না, আমি রব্বুল আলামিনকে ভয় করবে না, আমি তাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করব। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সুন্নতকে এরকমভাবে আদায় করতেন, এরকমভাবে পাবন্দি করতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর রাজি খুশি হয়ে যেতেন। কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো মেসওয়াক। মেসওয়াক সম্পর্কে সাহাবায়ে কেরামদের আমলের কীরকম গুরুত্ব ছিল। একবার হযরতে শিবলী রহমতুল্লাহ আলাইহি ওযুর সময় মেসওয়াক করার ইরাদা করলো, কিন্তু মেসওয়াক পেল না। ওনার কাছে পকেটে কোনো জায়গার মধ্যে মেসওয়াক ছিল না। তো তিনি 1 দিরহাম খরচ করে, তখন 1 দিরহামের দাম অনেক টাকা ছিল, তিনি 1 দিরহাম খরচ করে মেসওয়াক কিনলেন, একটা মেসওয়াক দোকান থেকে ক্রয় করলেন। তো তিনার সামনে যারা ছিল তারা বলল, আপনি একটা মেসওয়াকের জন্য 1 দিরহাম খরচ করলেন, একটা মেসওয়াক তো আরও কম টাকা। তো উনি বলল, আল্লাহ আমাকে অনেক টাকা, অনেক ধন সম্পদ দিয়েছে, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে এত ধন সম্পদ দিলাম, কেন খরচ করো না, আমি কি জবাব দিব? এই জন্য আমি 1 দিরহাম খরচ করে মেসওয়াক কিনলাম। এবং তাদের মধ্যে মেসওয়াকের গুরুত্ব ছিল। 1 দিরহাম তখনকার যুগে অনেক টাকা ছিল। উনি যেন এটাই বুঝাইতে চাইলেন যে আল্লাহ রাসূল আর সুন্নতের কাছে আমার কাছে এতটা গুরুত্ব দেয়, আমার কাছে 1 দিরহাম কিছুই মনে হয় না। এরকমভাবে কিতাবের মধ্যে আরও আসছে হযরত ইব্রাহিম নাখী রহমতুল্লাহ আলাইহি যা কিছু করতেন সব কিছু ভুলে যাইতেন। এক রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি স্বপ্নে দেখলেন এবং রাসূলকে বলল, আমি যা পড়ি সব ভুলে যাই। রাসূল বলল, তুমি কম খাবে, কম ঘুমাবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং বেশি বেশি নফল নামাজ আদায় করবে এবং বেশি বেশি মেসওয়াক করবে। ইব্রাহিম নাখী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুম থেকে উঠে আমলটা শুরু করি, আল্লাহ আস্তে আস্তে আমার মেধা শক্তি বাড়িয়ে দেয়। এটা বাড়ছে কী কারণে? এটা বাড়ছে ওই যে আমি যে স্বপ্নে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি, আর আল্লাহর রাসূল যে আমাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিয়েছেন যে মেসওয়াক করার জন্য, আমি মেসওয়াকের আমল শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেধা শক্তিকে বাড়িয়ে দিয়েছে। জন্য রাসূলের সুন্নত যে আদায় করবে, মেসওয়াক এটা রাসূলের সুন্নত, এটা যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা বলেন আমি তার মেধা শক্তি সব কিছু বাড়িয়ে দিব। এরকমভাবে ইমামদেরও অনেক সুন্নতের প্রতি গুরুত্ব ছিল। আমাদের 4 ইমাম, বড় বড় 4 ইমাম, আবু হানিফা, শাফি, মালিকি, হাম্বলি, তার মধ্যে অন্যতম একজন ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। ইমামদের মধ্যেও সুন্নতের অনেক পাবন্দি ছিল, গুরুত্ব ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা ভালো স্বপ্ন দেখলেন একবার। এই খবর আহমদ বিন হাম্বলের কাছে ওনার খাদেমের মাধ্যমে পাঠালেন। কারণ আহমদ বিন হাম্বল ছিল জেলখানায়। তিনার কাছে স্বপ্ন বলা হলে তিনি খাদেমকে বলল, তুমি একটা সুখবর নিয়ে আসলা। কেহ যদি সুখবর দেয় তাকে হাদিয়া দেওয়া নবীজির সুন্নত। দেখেন হাদিয়া এটা নবীজির সুন্নত, তাই তারা এটাও পর্যন্ত ত্যাগ করেন না, ছাড়েন না। তাই জেলখানায় আমার কাছে কিছুই নেই, তবে আমার শরীরে একটা পাঞ্জাবি আছে, এটা আমি তোমাকে হাদিয়া দিলাম, এটা তুমি নিয়ে যাও, যেন নবীজির সুন্নত আমার দ্বারা না ছুটে। খাদেম পাঞ্জাবি নিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, সুখবর দিয়ে আসলাম। সুখবর দিচ্ছ? খাদেম বলল, দিচ্ছি। শাফি রহমতুল্লাহ আলাইহি বলল, কি হাদিয়া দিছে? তো খাদেম বলল, হাদিয়া দিছে। আপনি কিভাবে জানলেন? শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছি,
তুমি আহমদ বিন হাম্বলের কাছে গেছো আর তিনি সুন্নতের আমল করেন না, এটা তো হতে পারে না। তোমাকে কি হাদিয়া দিয়েছে বলো? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের খাদেম বলতেছি, শাফি রহমতুল্লাহ আলাই পাঞ্জাবি দিছি। শাফি রহমতুল্লাহ আলাই উনি জুব্বা নিয়ে করে গেলেন এবং এটা ধুয়ে কিছু পানি বোতলে রাইখা খাদেমকে জুব্বা দিয়ে দিল। শাফি রহমতুল্লাহ আলাই খাদেম বলল, আপনি জুব্বা নিলেন শুকনা এবং আমার কাছে এনে দিলেন ভিজা, কারণ কি? শাফি রহমতুল্লাহ আলী বলল, এই জুব্বা খুব দামি জুব্বা, এই জন্য আমি এটা ভিজিয়ে এক বোতল পানি রাখলাম, কারণ আমার যখন মৃত্যু হবে এই পানি দ্বারা আমাকে গোসল করাবে, এর বিনিময় কবরে কোনো কষ্ট হবে না, কারণ এই পানির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। দেখেন, সাহাবাই কেরামদের মধ্যে তো সুন্নতের পাবন্দি ছিল। আমাদের আকাবির যারা ছিল, এরকমভাবে ইমামরা যারা ছিল, তাদের মধ্যে সুন্নতের পাবন্দি ছিল। তারাও রব্বুল আলমিনকে এতটা মহব্বত করতেন, ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা এতটা পাবন্দি করতেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন এক খেজুর গাছের খেজুর গাছের গোড়ায় দুইটা ছোট্ট নাবালক বাচ্চা দড়ি দিয়া বাঁধা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতেছেন, রাসূলের নজরে পড়ল যে একটা খেজুর গাছের গোড়ায় দুইটা বাচ্চা বাঁধা, ওরা বসে বসে কাঁদতেছে। তো রাসূল ওদেরকে বলল, তোমাদের কেন বেঁধে রাখা হয়েছে? ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়িতে 7 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। খিদার জ্বালায় আমরা এই গাছের নিচে পড়ে থাকা দুইটা খেজুর খেয়েছি, এজন্য গাছের মালিক ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। ওই ছোট দুই বাচ্চা কেঁদে কেঁদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওরা বলতেছে, আপনি আমাদেরকে মুক্ত করুন। এই দুই নাবালক বাচ্চা ছিল এক গরিব সাহাবীর ছেলে। এক গরিব সাহাবীর দুই ছেলে ছিল এই বাচ্চারা। তা রাসূল বলল, আমি তোমাদেরকে মুক্ত করব। রাসূল তো মায়ের নবী ছিলেন। তা রাসূল মসজিদে নববীতে এসে কাঁদতে লাগলো। আবু বকর বলল, রাসূল কেন কাঁদেন? আমাকে বলেন, আমি আপনাকে একটা ব্যবস্থা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রাসূল আপনার কি হয়েছে, আপনি বলেন, কাঁদেন কেন? আমাকে বলেন, জীবন দিয়ে হলো আপনার কান্না আমি থামাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কিছু বলেন না, কাঁদতেই থাকলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? রাসূল সব ঘটনা খুলে বলল এবং বলল, ওসমান, তুমি পারবেই এই দুই বাচ্চাকে মুক্ত করতে। এই খেজুর গাছের গোড়ায় আমার নামে কিনে নিতে, এই খেজুর গাছটার বাগানটা আমার নামে কি তুমি কিনে নিতে পারবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য জান মাল জীবন দিতেও প্রস্তুত আছি। এরপর উনি ওই খেজুর গাছের মালিকের কাছে গিয়ে বলল, আপনি এই খেজুর গাছ কিনতে চাই, আমি আপনার থেকে খেজুর গাছের বাগান পুরাটা কিনতে চাই। ইহুদি বলল, এই গাছ আমি বিক্রি করব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, অবশ্যই তোমাকে এই গাছ বিক্রি করতে হবে, কারণ আমার রাসূল আমার থেকে একটা আবদার করছেন। আমি যদি আবদারটা না পুরা করতে পারি, আমি তো আল্লাহর রাসূলের সাহাবী হয়ে কী লাভ হবে? ইহুদি বলে, এক শর্তে আমি এটা বিক্রি করতে রাজি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কী শর্ত তুমি বলো? ইহুদি বলল, তোমার যে 100 খেজুর গাছের বাগান আছে ওইটা আমার নামে লিখে দিবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, এখনই আমি ওই বাগান তোমার নামে লিখে দিতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলে তার বাগান ইহুদিকে লিখে দেয়। ইহুদি এর বিনিময়ে ওই একটা খেজুর গাছ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে দলিল করে তার হাতে পৌঁছিয়ে দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলল, অনেক বড় লোকসান করলা, তুমি যদি আমার পুরা সম্পত্তিও যদি একটা খেজুর গাছের বিনিময় চাইতে, আমি তাই লিখে দিতাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দলিল পেয়ে মসজিদে নববীর মধ্যে রওনা করলো। মসজিদে নববীর বারান্দায় গিয়ে রাসূলের হাতে খেজুর গাছের দলিলটি দিয়ে বলল, হে আল্লাহর রাসূল,
আমার জন্য খেজুর গাছ কিনে আনলাম আপনার জন্য। দলিল পেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, নবীর কসম, আমি নবীর কসম দিয়ে বলছি, ওসমানকে জান্নাতে না নিয়ে আমি প্রবেশ করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জান, নিজের মাল, নিজের সম্পদ, নিজের স্ত্রী সব কিছু ছাড়তে রাজি, কিন্তু আল্লাহর রাসূলকে ওরা ছাড়তে রাজি নেই। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। এর জন্য আমরা রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, রাসূলের সুন্নতের পাবন্দি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সুন্নত জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।